কক্সবাজারে এমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে মানুষ শুধু খাবারের জন্য না, লাইভ মিউজিকের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে 5,000 টাকারও বেশি খরচ করে এখানে খাওয়াটা আসলে কি ওর্থ ইট? আজকে আমরা ট্রাই করব তাদের সবচেয়ে জনপ্রিয় তুর্কিশ বিফ আদানা আর সি ফুড ফিশ প্লেটার। আর ভিডিও শেষে আমি বলবো আসলে এই জায়গাটা আপনাদের টাকা খরচ করার জন্য লেজিট কিনা। তো ভিডিও শুরুতে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি মাঝে মাঝে এমন ফুড রিভিউ ভিডিও আপলোড করি আর প্রতিনিয়ত আপলোড করছি ইনফরমেটিভ ট্রাভেল কন্টেন্ট। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কক্সবাজারের কল্লোল হোটেলে অবস্থিত কাসুন্দি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা মূলত দুইটি কারণে অনেক জনপ্রিয়। প্রথমত তাদের বারবিকিউ আর সিফুড, আর দ্বিতীয়ত তাদের অসাধারণ লাইভ মিউজিক এক্সপিরিয়েন্স। আজকে আমরা ট্রাই করব তুর্কিশ বিফ আদানা আর বিখ্যাত সিফুড ফিশ প্লেটার। চলুন দেখি এত হাইপের পেছনের কারণটা আসলে। রেস্টুরেন্টে ঢুকেই যেটা আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ। এটা একটা বড় আউটডোর রেস্টুরেন্ট, বিশাল সিটিং এরিয়া। আমার মনে হয়েছে এখানে একসাথে 200 জনেরও বেশি মানুষ খুব আরাম করে বসতে পারবেন। আপনারা কতজন এসেছেন সেটা শুনেই স্টাফরা আপনাদের জন্য টেবিল সাজেস্ট করে দেয়। আর রাতের লাইটিং সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে সামনে থেকে আরো বেশি সুন্দর। তাদের সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে তাদের লাইভ মিউজিক। গায়ক আর পুরো ব্যান্ড একটা ঐতিহ্যবাহী জেলেদের নৌকার উপর বসে পারফর্ম করছে। কক্সবাজারের লোকাল সংস্কৃতির সঙ্গে এই আইডিয়াটা দারুণ ভাবে মিশে গেছে। সাউন্ড কোয়ালিটিও তাদের ছিল বেশ পরিষ্কার, আর যেহেতু তারা জনপ্রিয় ট্রেন্ডিং গানগুলাই গাইছিল তাই পুরো পরিবেশটা একদম প্রাণবন্ত হয়ে উঠেছিল। এমন একটা ভাইব যেখানে শুধু খেতে না, বসে সময় কাটাতেও বেশ ভালো লাগে। আচ্ছা, আমরা আজকে হুট করেই চলে আসছি হচ্ছে কল্লোল হোটেলের কাসুন্দি রেস্টুরেন্টে, যেখানে খুব ফেমাস হচ্ছে লাইভ মিউজিকের জন্য। আমরা এখানে আজকে কিছু খাবার ট্রাই করব, খাবারের রিভিউ আপনাদেরকে দিব আর কি। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে একটু কাসুন্দি যে ফুড মেনু কার্ড আছে, কার্ডের ট্যুরে নিয়ে যাচ্ছি। সো ওদের হচ্ছে যে খাবারগুলো আছে, লাঞ্চ বা ডিনারের যে আইটেমগুলো আছে, এগুলো আপনি হচ্ছে কাসুন্দি রেস্টুরেন্ট যেটা উপরে, এসব এরিয়াতে হচ্ছে ওরা সার্ভ করে। বাট ওরা কিন্তু হচ্ছে এই খাবারগুলা, এই যে ওদের যে এরিয়াটা আছে যেখানে লাইভ মিউজিক হয়, এই জোনে ওরা সার্ভ করে না। ওরা কোন আইটেমগুলো তাহলে সার্ভ করে? ওরা অনলি হচ্ছে তুর্কিশ যে মেনু কার্ড আছে, এই তুর্কিশ যে মেনুগুলো আছে, এখানে তুর্কিশ কাবাব আইটেমগুলা, তুর্কিশ ফিশ আইটেমগুলা অ্যান্ড তুর্কিশ প্লেটার যেগুলা, এই আইটেমগুলাই ওরা সার্ভ করে। আমরা নিলাম হচ্ছে কোনটা নিলাম, তুর্কিশ বিফ আদানা এই আইটেমটা নিলাম। অ্যান্ড নিয়েছি হচ্ছে তুর্কিশ প্লেটার সি ফুড ফিশ প্লেটার 1:3 এটা নিলাম। আমরা কয়েকজন আছি, সো আমরা এই প্লেটার আইটেমগুলো নিলাম অ্যান্ড অলরেডি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সো খাওয়া দাওয়া শেষে আমরা আপনাদেরকে রিভিউ দিব যে কোন আইটেমটা কেমন ছিল। আরেকটা ভালো দিক হচ্ছে ওদের সার্ভিস। ওদের স্টাফরা খুবই ভালো ছিল, খুবই ভদ্র ছিল, খাবার সুন্দরভাবে সার্ভও করেছে। আর অর্ডার দেওয়ার মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই সব খাবার টেবিলে চলে এসেছে। প্রথমে শুরু করছি তুর্কিশ বিফ আদানা দিয়ে। এর দাম ছিল 780 টাকা প্লাস প্লাস। প্রথম বাইটেই একটা জিনিস খুব ভালো লেগেছে, মাংসের ন্যাচারাল একটু র ফ্লেভারটা। এই ফ্লেভারটা অনেকের কাছে আলাদা একটা ভালো লাগা তৈরি করবে। তবে একটা বিষয় আমার মনে হয়েছে, এটা একটু বেশি ড্রাই ছিল। আর একটু জুসি বা রসালো হতো তাহলে আমার কাছে প্রায় পারফেক্টই হয়ে যেত। তারপরেও স্বাদের দিক থেকে আমি এটাকে 10-এর মধ্যে 9। আমি এটা বাটার নানের সঙ্গে খেয়েছি, আপনারা চাইলে পরোটার সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন। এবার আসি আজকের স্টার আইটেমে, সি ফুড ফিশ প্লেটার। এর দাম ছিল 3800 টাকা প্লাস প্লাস। অফিসিয়ালি এটা 3 জনের জন্য বলা হলেও আমার কাছে মনে হচ্ছে 4 থেকে 5 জন খুব আরামেই খেতে পারবেন। প্লেটারটা যখন টেবিলে আসলো, সত্যি বলতে প্রথম কয়েক সেকেন্ড শুধু তাকিয়েছিলাম। দেখতে এত লোভনীয় লাগছিল যে খাওয়া শুরু করার আগেই ভিডিও করাটাই কষ্ট হয়ে যাচ্ছিল। এই প্লেটারের মধ্যে ছিল কিংফিশ, অক্টোপাস, পমফ্রেট, কোরাল ফিশ, ক্রাব, সবকিছু। সবগুলো আইটেমের মধ্যে আমার ব্যক্তিগত ফেভারিট ছিল অক্টোপাস আর কিংফিশ। এখানে হচ্ছে কিছু আইটেমস নিলাম ওই মেইন প্লেটার থেকে। সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার অক্টোপাস, কিংফিশ, তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ অ্যান্ড কোরাল মাছ। তো এইগুলো আমি টেস্ট করবো এবং আপনাদেরকে টেস্টে রিভিউ প্লেটারে আছে, ওটা রিভিউ চলা শুরু করি। রূপচাঁদা মাছটা বেশ মজার। ওদের প্রত্যেকটা আইটেমই বেশ মজার, কোনোটাই খারাপ লাগে না এখন পর্যন্ত। একটু সসে ডিপ করে দিই। চমৎকার। আমি নর্মালি সস দিয়ে মাছ প্রেফার করি বেশি, কারণ আমি মাছ একটু কম খাচ্ছি। বিশেষ করে সি ফুডটা
সি ফুড আইটেম একটু কম খাচ্ছি কক্সবাজারে আসার পর থেকে, বাট ওদের খাবারের আইটেমগুলো সত্যিই আসলে মজাদার। ওদের বারবিকিউ আইটেম সবগুলাই বেস্ট। আর আমি যেটা নিছি আদানা, টার্কিশ আদানা, এটাও অনেক মজা, বাট গরম গরম ট্রাই করতে হবে। আমার মাছ ভিতরে পড়ে গেছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আপনারা কাশুন্দিতে কক্সবাজার আসলে অবশ্যই লাস্ট ট্রাই আইটেম ওদের টার্কিশ আদানাটা। আর ভালো লাগছে হচ্ছে ওদের ইয়াটা, কি বলো এটা, অক্টোপাসটা। অক্টোপাসটা বেশি মজার। তার একটা অক্টোপাস, এটা অক্টোপাস। তো অক্টোপাসটা বেশি ভালো লাগছে আমার। মজাদার। তানিজ এখনো অক্টোপাস মনে হয় খায়নি, খাইছো? ওটা একটা জোর করে খাওয়াইতে হবে। সবগুলো আইটেমের মধ্যে আমার ব্যক্তিগত ফেভারিট ছিল অক্টোপাস আর কিংফিশ। এই দুইটা আইটেমের টেক্সচার, ফ্লেভার আর বারবিকিউ স্মোকি টেস্ট এক কথাই ছিল অসাধারণ। আমি নির্দ্বিধায় এই দুইটাকে 10-এ 10 দিই। অন্যদিকে ক্রাবটা আমার কাছে একটু এভারেজ লেগেছে। আমার মনে হয়েছে এটা আরেকটু ভালোভাবে কুক হলে আরো ভালো লাগতো। আর একটা জিনিস আলাদা করে বলতেই হবে, ওদের টমেটো সস আর মেয়োনিজের কথা। সত্যি বলতে এই দুইটা ডিপিং সসের সঙ্গে যে কোনো আইটেম খেলেই পুরো স্বাদটা যেন আর এক ধাপ উপরে উঠে যাচ্ছিল। পুরো সি ফুড প্লেটারের ওভারঅল রেটিং যদি দিতে হয় তাহলে আমি 10-এ 8.5 দিব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত টাকা খরচ করে এখানে আসা কি আসলেই অর্থিত? আমার মতে যদি আপনার বাজেট নিয়ে খুব বেশি চিন্তা না থাকে আর আপনি ভালো খাবারের পাশাপাশি একটা সুন্দর ডাইনিং এক্সপিরিয়েন্স খুঁজে থাকেন, তাহলে অবশ্যই একবার এখানে আসতে পারেন। কারণ এখানে শুধু খাবার না, খাবারের সঙ্গে লাইভ মিউজিক, ওপেন এয়ার পরিবেশ, সুন্দর লাইটিং আর পুরো ভাইব সব মিলিয়ে একটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমাদের মোট বিল হয়েছে প্রায় 5,500 টাকা। তাই এটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি জায়গা না, কিন্তু স্পেশাল কোনো দিন ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে ভালো একটা সন্ধ্যা কাটাতে আপনারা যদি চান, এটা অবশ্যই বিবেচনা রাখবেন। সবকিছু মিলিয়ে আমার ফাইনাল রেটিং হবে 10-এর মধ্যে 9। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কক্সবাজারের আর কোন রেস্টুরেন্ট, কোন ক্যাফে বা নতুন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।